কতগুলো ক্যামেরা আপনাকে দেখতেছি, আপনি এখন বলতেছেন হর্ন বাজান নাই। আপনি হর্ন বাজালে আপনাকে ধরছি আমরা। কয় টাকার মামলা দিয়েছি? এটা 2500 টাকার মামলা দিছে। এই কারণে কি বললো? আমাকে বলতেছে আমি হরন দিছি। আমি তো হরন দেইনি, আমি তো ওই যে গোল চক্কর তো ঘুরে আসলাম, দোল চক্করটা ঘুরে আসলাম, আমি একটা হরনও বাজাইনি, শুধু শুধু আমাকে দিচ্ছে। আগে থেকে সতর্ক আমি জানি না, মোবিল বুট কখন পড়ছে তাও আমাকে জানানো হয়নি। ঠিক আছে, আমি গতকালকে বাড়ির থেকে আসছি, আসার পরে এখানে মাইকে শুনতেছি হরন বাজানো নিষেধ, তো আমি বাজিয়ে নেই। সাইড থেকে যারা না জানে তারা বাজিলে তো আমার আমরা তো এই যে ক্যাম্পেইন করতেছি অনেকদিন ধরে, মাইকিং করা হয়, ব্যানার দেওয়া হয়েছে। আজকে থেকে হচ্ছে প্রসিকিউশন শুরু হয়েছে, প্রথমে আজকে অভিযান চললো এখানে। মোটরসাইকেলের ক্ষেত্রে হর্নের যে ব্যাপারটা, প্রথমবার মামলা আসবে 1000 টাকা, দ্বিতীয়বার হইলে 2000 টাকা। আর এই যে বড় 4 চাকার যে গাড়িগুলো, এটা প্রথমবার 2500, পরের বার 5000 টাকা জরিমানা করলে তো আস্তে আস্তে ওরা বুঝতে পারবে যে এলাকাটাতে হর্ন বাজানো যাবে না। টোটালটার হিসাব তো আমি বলতে পারবো না, এখানে সার্জেন্ট ছিল 7 জন, আমি নিজে 6টা মামলা করেছি আর কি। হর্ন বাজাবেন না, এটি একটি নীরব এলাকা। নীরব এলাকায় হর্ন বাজানো দণ্ডনীয় অপরাধ। সামনে মোবাইল কোর্ট চলমান। 10,000 টাকা পর্যন্ত জরিমানা করতে পারে। এর সাথে 3 মাসের কারাদণ্ড আসে। 3 মাসের কারাদণ্ড আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিআরটিএ, পরিবেশ অধিদপ্তর, মোবাইল কোর্ট বা ম্যাজিস্ট্রেটরা বাস্তবায়ন করবেন। পুলিশ সাধারণত অর্থদণ্ড করবেন। সেই হিসাবে আমরা হালকা যানবাহন বা ভারী যানবাহনের ক্ষেত্রে 2,500 টাকা জরিমানা প্রচলন করছি, আর মোটরসাইকেল বা সিএনজির ক্ষেত্রে 1000 টাকা। ক্ষেত্র বিশেষে দ্বিতীয়বার যদি করা হয় এটা ডাবল হয়ে যাবে। আর পাওয়ার তো আছেই, সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত জরিমানা করা হবে। বাংলাদেশ পুলিশকে ক্ষমতা দেওয়া হয়েছে, যেহেতু সার্জনরাই বেশি সময় রাস্তায় থাকে, তারা সরাসরি ফাইন করতে পারবে। আমরা এটা বিমানবন্দর দিয়ে শুরু করেছি, আজকে আবার সচিবালয়ে শুরু করলাম। বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে একটা কর্মপরিকল্পনা নেওয়া হবে যে ঢাকা মহানগরীর কোন কোন জায়গাকে নীরব এলাকা ঘোষণা করা হয়েছে, সেই প্রত্যেকটা এলাকাতেই ওনারা আগামী 6 মাসে কিভাবে কাজ করবে তার একটা পরিকল্পনা আমরা থাকতে থাকতেই আমরা চূড়ান্ত করে দিয়ে যাব। প্রতিটা গাড়ি যেখানে হর্ন দেয় সেখানে এটা একটা কঠিন কাজ হবে, কিন্তু এটা অসম্ভব কাজ না। দেশে একটা আইন হলেই আইনের বাস্তবায়ন হয় না, সকলকে এটার জন্য এগিয়ে আসতে হয়। আমরা নিজেরা বদ্ধপরিকর হই যে আমাদের যানবাহনে আমরা হর্ন দেব না। যারা হর্ন দেয় তাদেরকে আমরা বুঝাবো, একই সাথে তাদের বিরুদ্ধে আইনের প্রয়োগের মাধ্যমে হর্ন মুক্ত একটা বাংলাদেশ কোনো একটা সময়ে আমরা নিশ্চয়ই পাবো। বিআরটিএ কিন্তু এখন থেকে চালকদেরকে প্রশিক্ষণ দেবে। চালকরা কোনোদিন শুনে নাই যে হর্ন বাজানোটা একটা অপরাধ। বিআরটিএ যে প্রশিক্ষণ দেবে ড্রাইভিং, তার মধ্যে বায়ু দূষণ এবং শব্দ দূষণ থাকবে। অনুগ্রহ করে হর্ন বাজাবেন না, এটি একটি নীরব এলাকা। নীরব এলাকায় হর্ন বাজানো দণ্ডনীয় অপরাধ।